কালকে সরস্বতী পুজো। আমি বাড়ি থেকে টোটো করে সরস্বতী ঠাকুর দেখতে গিয়েছিলাম। তো সেখানেতে এত ভিড় দুর্গা পুজোকেও হার মানাবে। প্রচুর ভিড়। আমি এমনিতে ভিড়েতে যেতে পছন্দ করি না, কিন্তু কি করব, সেখানে যখন চলে গেছি তো ঠাকুর তো দেখতেই হবে। আর যেহেতু একটু ঠান্ডা ছিল সেহেতু অতটা অসুবিধা হয়নি। যাই হোক, ঠাকুরের প্যান্ডেলটা দেখাতে চেষ্টা করছি ব্যাক ক্যামেরায়। এবার সেখানেতে আমরা গিয়ে ঠাকুর তো দেখলাম, এবং প্যান্ডেলের ভেতরে আরও কিছু মূর্তি করা ছিল সেইগুলোও দেখলাম এবং আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখালাম। আর প্রচুর দোকানপাট বসেছিল। দেখুন, আমি ভেতরটা এখনও প্যান্ডেলের ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন, ভালো লাগবে। এবং আশা করি অনেকেই হয়তো এই প্যান্ডেলটা গিয়ে দেখেছে, তাদেরও নিশ্চয়ই আমার মতোই ভালো লেগেছে বা ভালো লাগবে। আর প্রচুর ওখানেতে দোকানপাট বসেছিল, আর পুরো রমরম করছিল ব্যাপারটা, আর প্রচুর লোকের ভিড়। খুবই তো ভালো লেগেছে। আমি কোনো দিনও সরস্বতী ঠাকুর দেখতে বেরোইনি, এই বছরেই প্রথম বেরোলাম এবং দেখলাম যে পুরো দুর্গা পুজোর মতোই ভিড়। আর আমি, আমার 2 বোন এবং আরেকটা বোন এবং বোনের মেয়ে, এই আমরা 5 জন মিলে গিয়েছিলাম দেখতে। আমার তো বেশ ভালো লেগেছে। সেখানেতে আইসক্রিম পার্লারে গিয়ে আইসক্রিম খেয়েছি, পাপড়ি চাট খেয়েছি, আর তাতে তোমাদের খুব ভালোই লেগেছে। আপনারাও যাবেন এবং মেলাতে নিশ্চয়ই খাবেন, খেলে আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। আর দেখুন, আমরা আইসক্রিম পার্লারে গিয়ে সকলে মিলে আইসক্রিম খাওয়ারই ছবিটা তুলেছি। আর তারপরেও আস্তে আস্তে বেশ কয়েকটা ঠাকুর আমরা দেখে ফেলেছি। বাড়িরও আশেপাশে অনেক ঠাকুর হয়েছে, সেইগুলোও দেখেছি। আজকে সরস্বতী পুজো বিসর্জনের দিন এবং ছুটি শেষ। আবার কাল থেকে কাজে লেগে যেতে। গুড নাইট